সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ফেসবুক পেজ এবং এএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিএসই এক্স ইন্ডেক্সের যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আছে, সেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে এই ভিডিওটি আপনারা এএফএক্স যে আমার ফেসবুক পেজটি আছে সেখানে এবং AFX.000 এখানে স্ক্রিনে আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেলে একসাথে এই ভিডিওটি আপলোড করা হবে। তো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব অথবা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি অ্যানালাইসিসটি দেখিয়ে নিতে পারেন। আজকের যেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, সেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে আজকের দিনের অ্যানালাইসিস যাওয়ার পূর্বে আমরা গত দিনে আমি কি বলেছিলাম সেটা একটু দেখে নিই। তো স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএসইএক্স এর একদিনের চার্ট। তো স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, ডিএসইএক্স আগামী দিনে এইভাবে আমি যে রেড কালারের যে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, সেই অ্যারো অনুযায়ী ABC এই তিনটা ওয়েভের মাধ্যমে এখানে একটা কারেকশান হবে। তো সেক্ষেত্রে কারেকশানের যে লেভেলটা, সেটা আমি এখানে দুইটা আপনারা নিচে হরিজেন্টাল রেড কালার দুইটা হরিজেন্টাল লেভেল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 5751, আরেকটা হচ্ছে 5682। তো আগামী দিনের ডিএসইএক্স ইন্ডেক্স এই দুইটা সাপোর্ট লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচের দিকে কারেকশন হতে পারে। তবে সেই কারেকশন হওয়ার পরে পূর্বে ABC করে প্রথমে নিচে নামবে। আগামীকালকেও মার্কেট কারেকশানে থাকার সম্ভাবনা বেশি 30 তারিখে। এরপরে এখান থেকে আবার আমরা উপরের দিকে একটা রিভার্সাল দেখতে পাবো ছোটোখাটো, যেটা ওই বিতে উপরে উঠবে, এরপরে সিতে আবার নিচে নামবে। তো এখানে যে কারেকশানটা আছে, এই কারেকশানটা কমপ্লিট হতে হয়তো 12ই অগাস্ট 2026 সকাল 10টা পর্যন্ত সময় নিতে পারে। এটা একটা সম্ভাব্য সময়ের টাইম ফ্রেম আমি আপনাদেরকে বললাম। তো এই সময়ের ভিতরে ডিএসইএক্স ইন্ডেক্স হয়তো এখানে তার কারেকশানটা শেষ করতে পারে। যদি এই সময়ে কারেকশানটা শেষ না করতে পারে, তাহলে এটা কিন্তু তখন আরও সময় বেশি নিবে। হয়তো ডিএসইএক্স ইন্ডেক্সে তখন যে এখন যে WXY যে মুভটা আছে, এটা তখন ট্রায়াঙ্গেল প্যাটার্নে চলে যেতে পারে। যদি ওই ধরনের কোনো সম্ভাবনা হয়, তাহলে সময় আরও অনেক বেশি লাগবে। তখন আমি আপনাদেরকে পরবর্তী আমার ভিডিও অ্যানালাইসিসে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিব। তো আপনারা আমার গত অ্যানালাইসিসে লাস্ট যে অ্যানালাইসিসটা, সেখানে আমি বলেছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স এখন যে কারেকশন চলতেছে, এই কারেকশনটা এইভাবে আরো কন্টিনিউ চলবে। এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে এখন ওয়েভ ওয়াইতে চলতেছে। তো ওয়েভ ওয়াইতে যে চলাচলটা করতেছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা তিনটা সাব ওয়েভের মাধ্যমে চলাচল করবে, রাইট? আপনারা আমার লাস্ট ভিডিওতে যদি দেখে থাকেন, আমি এটা এইভাবে দেখিয়েছিলাম। এই যে আমি বলছিলাম এখানে মার্কেট এইভাবে ABC করে নিচের দিকে একটা কারেকশন হবে, ঠিক আছে? তো আমার ব্যস্ততার কারণে আমি কালকে আসতে পারি নাই লাইভে। তাহলে আজকের যে মুভটা উপরে হচ্ছে, এই মুভটা আমি গতকালকে আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো এখন যে কারেকশনটা চলতেছে, সেই কারেকশনের আলোকে আমরা যদি এটাকে একটু হরিজন্টাল করে নিই, তাহলে সেই কারেকশনের আলোকে আমরা যদি এটাকে আপাতত, আমি এখন কারেকশন হিসেবে এখনো কাউন্ট করতেছি। তো আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে চলে আসি, ধরেন 15 মিনিটের চার্টে চলে আসি, তাহলে আমাদের অ্যানালাইসিসটা করতে আরো সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো এখানে ডিএসইএক্স এখন ধরেন ওয়েব বিতে চলতেছে। তো ওয়েব বিটা হয়তো আজকেই শেষ হতে পারে, অথবা আগামীকালকে দিনের শুরুতে কিছু সময় ওয়েব বি কারেকশনটা এখানে আরো কিছুটা উপরে উঠতে পারে। এটা যদি আমি একটু আপনাদেরকে অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করি, আমরা হয়তো এখানে আরেকটু সামান্য উপরে দেখতে পারি, অথবা যে কোনো সময় এখানে আবার একটা কারেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে।
এভাবে নিচের দিকে তখন আবার একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে যদি এটা ওয়েব ওয়াই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ডিএক্সএক্স ইন্ডেক্স আজকে দিনের শেষের দিকে আরেকটু উপরে উঠার পরে এরপরে আবার নিচের দিকে একটা কারেকশন হবে বা নিচে নামবে, না এই যে রেড অ্যারোর যেই কারেকশনটা ওয়েভ সি সেটা হবে। আর যদি এটা যদি ওয়েভ সি এখানে এইটা যে ডাব্লিউএক্স ওয়াই কারেকশনের এখানে যে ওয়াই তে চলাচল করতেছে, ওই ওয়াইটা যখন এখানে নিচের দিকে নামবে, আমি যখন এটা কনফার্মেশন হবে যেখানে বি শেষ এরপরে সি তে চলাচল করতেছে, তখন আমি আপনাদেরকে ওয়াই টার্গেটটা কত হবে সেটা তখন আমি আপনাদেরকে পরবর্তী চার্ট অ্যানালাইসিসে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আপাতত আপনারা এটা ধরে রাখেন, আজকে দিনের যে বাকি সময় আছে এখানে আরেকটু উপরে উঠে এখান থেকে আবার নিচের দিকে কারেকশন হতে পারে বা দিনের শেষ ভাগে আমরা মাইনাস দেখতে পারি। আর যদি দিনের শেষ ভাগে উপরে না উঠে আজকে সামান্য নিচের দিকেই থাকে, তাহলে আগামীকালকে শুরুর দিকে হয়তো আমরা আরেকটু উপরে দেখবো। মানে আগামীকালকে বা তারপরের দিন এখানে ওয়েভ সি টা চলাচল শুরু হয়ে যাবে। যদি কালকে স্লো মুভ থাকে তাহলে আগামী পরশুদিন ওয়েভ সি তে চলবে। আর যদি স্লো ফাস্ট মুভ থাকে তাহলে আগামীকালকে আমরা হয়তো এখানে ওয়েভ সি যে ডাউন আছে এই ডাউনটা দেখতে পাবো। তো এটা হচ্ছে ডিএসইএক্স এর আপাতত আগামী কালকের বা পরশু 2 দিনের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস যে সম্ভাব্য সূচকের গতিবিধি কিরকম হতে পারে তার একটা টেকনিক্যাল চার্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এখানে আরেকটা সিন আমরা হয়তো দেখতে পারি, যদি এখন যে কারেকশনটা চলতেছে এই কারেকশনটা ডাব্লিউ এক্স ওয়াই না হয়ে এটা এমনও হতে পারে, এটা আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্নও হতে পারে। আমরা ওই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে পসিবিলিটি আছে আমরা সেটাও এখানে নিয়ে চলবো। যদি মার্কেট এভাবে স্লো থাকে তাহলে আমরা হয়তো এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও দেখতে পারি। তো সেক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের এ, এইখানে বি, সি তে নিচে নামছে বা আরেকটু নিচে নামবে ডি, এইভাবে করে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে। আসলে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা এমন, এটা যখন শেষ না হয় তখন বোঝা যায় না যে এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছিল। ঠিক আছে, আমরা আপাতত যেভাবে এখন পর্যন্ত যে মুভ আছে এই মুভটাকে যদি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হিসেবে এইভাবে দেখার চেষ্টা করি। ঠিক আছে, এইভাবেও এটা হইতে পারে। যদি এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয় তাহলে মনে করেন এখানে যে লোটা আছে এটাই হচ্ছে লো, এতটুকু আর ইন্ডেক্স নিচে নামবে না, যেটা হচ্ছে 1780। আর যদি এটা ওয়াই হয় তাহলে এটা এই যে এখন যে সাপোর্ট লেভেলটা আছে 5780 এটা ব্রেক করে আরো নিচে নেমে যাবে। আর যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে যে দুইটা আপনারা ব্লু কালার গ্রিন কালার দেখতে পাচ্ছেন না, সেটা আমি একটু কালার চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমাদের যেহেতু রেসিস্ট্যান্স লেভেলটা এখানে অলরেডি গ্রিন করা আছে। এই যে, তো এইভাবে হয়তো আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নও এখানে দেখতে পারি। এখানে কথা হচ্ছে যে তাহলে এখানে এটা কমে কত সময় নেবে। তো এটা যদি ডাব্লিউ এক্স ওয়াই হয় তাহলে আমরা হয়তো এই সপ্তাহ লাস্টে বা আগামী সপ্তাহ প্রথম দিকে এখানে ওয়াইটা কমপ্লিট হতে দেখবো। আর যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা আরেকটু সময় বেশি নিবে। তো আমি ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইম অ্যানালাইসিসটা ওইখানে দিয়ে দিছি। আপনারা যদি টাইম অ্যানালাইসিস সহ আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার এখানে স্ক্রলিং এ আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে তখন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব, তখন আরো বিস্তারিত আপনারা ওইখানে জানতে পারবেন। ঠিক আছে?